ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসলাম আবার ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি পর্তুগালেই। মাঝখানে দেশে গিয়েছিলাম ছুটিতে। তো দেখাই, এখন রাত 9টা 10 বাজে। দেখেন অবস্থা, এখনও কি আলো, ওই যে দূরে ট্রেন যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি, এটা একটা রাস্তার পাশে ছোট একটা পার্ক। দেখবেন খুব সুন্দর, খুব পরিষ্কার। রাস্তার পাশে আমাদের দেশের মতো কোনো ধুলোবালি নাই, কোনো ময়লা নাই। দেখেন অবস্থা। এই যে এই পাশে গাড়ি চলে, এই যে পাহাড়। এখানে চাইলে এখানে বসার জায়গা আছে অনেকে, ইভেন আবার চাইলে আপনি এখানে বসার জায়গা আছে, যে জায়গা করে দিছে, আপনি চাইলে এখানে নামতে পারবেন। এই যে পাথরগুলা, এই যে বসার জায়গা আছে এখানে। অনেক সুন্দর, মানে ইউরোপের সৌন্দর্য হলো কি এটাই যে রাতে 9টা বেজে গেছে, এখনও আলো। এটা আস্তে আস্তে কমে আসবে আগে, তো এটা আস্তে আস্তে আরও কমে যাবে, কারণ আস্তে আস্তে এখন তো সামার শেষ হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। দেখেন কি সুন্দর, এখানে শুধু বিকালে মানুষ একটু হাঁটে অথবা দিনে হাঁটে, এখানে বসে। আর আমাদের দেশে হলে কী হতো, এই জায়গাটা কী করতো, এখানে চটপটি, চানাচুর দোকান বসায়। তারপর এখানে বিভিন্ন আমাদের যে নেতাকর্মী বিভিন্ন দলের, এখানে হয়তো পার্কের মতো সিস্টেম করে দিত, 50 টাকা করে 30 টাকা করে নিত, মানে পুরো জায়গাগুলো নষ্ট করে ফেলতো। কিন্তু এখন দেখেন এখানে, মানে এত সুন্দর জায়গাটা, আসলে না দেখলে বোঝা যায় না। এ পাশে গাড়ি চলে, ওই পাশে ট্রেন চলে, কি সুন্দর। এ পাশে আবার গাড়ি চলে, এটা দুই পাশে বাড়িঘর, মধ্যখানে একটা ছোটো পার্ক। এই যে পর্তুগালের বুড়ি, এই যে এই কুকুরে পায়খানা করে দিছে, পরে দিকে নিয়ে নিছে। ওরা কুকুর নিয়ে হাঁটে, বিকালে একটু ঘুরতে বের হয়। তো যখন কুকুর রাস্তা পায়খানা করে, ওরা পলিথিন রাখে, পলিথিন দিয়ে হাতের মধ্যে ঢুকে পায়খানাগুলো নিয়ে নেয়, রাস্তার মধ্যে ওরা রাখে না। এই হলো মানে ওদের একটা সভ্যতা, এরা ওরা এরকম করে। কিন্তু আমাদের দেশে হইলে এটা নষ্ট করে ফেলতো। এই যে আর একটা বুড়ি হাঁটতেছে কুকুর নিয়ে, যে বসার জায়গা, খুব সুন্দর একটা পার্ক। কিন্তু আসলে বিকালে হয়তো বুড়া বুড়িরা হাঁটতে বের হয়, এছাড়া তেমন আর কেউ এখানে বসে না। মন চাইলে বসে, না এলে না, এই অবস্থা। পাশে একটা খাল গেছে আবার। মানে রাতের 9টা 9:30 বাজে, এখনও আলো। ইউরোপের আসলে সৌন্দর্য এটাই, আর কিছু না। আমি ইউরোপের সৌন্দর্য এটাই বলি। সামারে আবার উইন্টারে একদম 6টা 7টার মধ্যে আলো। এই যে এ পাশে আবার এখানকার যে বাড়িওয়ালারা আছে, তারা এই যে এখানে আবার জায়গার উপরে বিভিন্ন শাকসবজি করছে। এই যে এগুলো লেবু গাছ, বড়গুলোর নিচে দিয়ে বিভিন্ন শাকসবজির গাছ। পাশে একটা খাল গেছে, এই যে নিচে দিয়ে, ওই যে খাল। এই যে বিভিন্ন ফুল গাছ। তো যেটা বলতেছিলাম, এসব জায়গায় আসলে আসলে মন অনেক ভালো হয়ে যায়। আবার দেখেন রাস্তার হলো যে রাস্তা অপোজিটে যে বাগান দেখতে পাচ্ছেন, মানে এখানে সবাই কৃষিকাজ করে। মানে এখানকার যে বাড়িওয়ালারা আছে, যাদের জায়গা, তারা এখানে বিভিন্ন শাকসবজি, বিভিন্ন ফলের গাছ এখানে করে ওরা। আর আমাদের দেশের মতো চুরি হওয়ার সম্ভাবনা, ওটা খোলা রাখলেও কেউ ঢুকে না। বাট পর্তুগালে কিছু এখন, ওই যে পর্তুগালের কন্টিনেন্টে যেমন ওদের একটা মানে ইয়ে আছে, ক্যাপ ভার্দে, আঙ্গোলা, তারপরে আরও কয়েকটা দেশ আছে। ওসব দেশের মানুষ এখানে কালারানা, আফ্রিকার কিছু মানুষ এখানে থাকে, ওরাই এখন চুরিদারি কিছু পর্তুগালে করে, এই আর কি। নাহলে শান্তি। তো সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।